রেকর্ড করে রাখি। রেকর্ড করলে হবে কি ভবিষ্যতে আরো লাগলে ওরা এখান থেকে দেখে নিতে পারবে। জি আপু, খুব ভালো একটা সাইট। আচ্ছা, আমি তাহলে একটু আপনারা সবাই মিউট হন কিছুক্ষণের জন্য, আমি আবার একটু বলি আমার সম্পর্কে। আসসালামু আলাইকুম, আমি মার্জিয়া রহমান। আমি গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ শুরু করি হচ্ছে 2016 সাল থেকে। 2016 সালে মূলত আমি পড়াশোনা শুরু করি এই গ্রাফিক ডিজাইন নিয়ে বা ফ্রিল্যান্সিং নিয়ে। এরপরে হচ্ছে আমার 2017 থেকে আমি ফ্রিল্যান্সিং শুরু করি। তো বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করতে করতে হঠাৎ আমার মনে হলো যে ফ্রিল্যান্সিং এর আসলে মানে থাকাটা অনেক সময় রিস্কিও হয়, কারণ সব সময় তো আসলে আয় একই রকমের থাকে না। যেমন যেহেতু ফ্রিল্যান্সিং এ কোনো আপনার ফিক্স স্যালারি নাই, তো আপনার আয়টা দেখা যাবে কি উঠানামা করে। তখন আমাদের যেটা দরকার হয়, আমাদের একটা মনে হয় যে একটা ফিক্স স্যালারির কিছু থাকা দরকার। তো সেই চিন্তা করে আমি 2019 সাল থেকে ইউএসএ বেসড একটা কোম্পানিতে জবে ঢুকি, আর এখনো পর্যন্ত ওখানে আছি। তো আমার এখন বর্তমানে ফ্রিল্যান্সিং এবং জব দুইটাই একসাথে চলতেছে। আর যেহেতু আমি আর্ট এবং ক্রাফট নিয়েও কাজ করি, তো পাশাপাশি আমার একটা ছোট বিজনেসও আছে, যেটা হচ্ছে যে আর্ট এবং ক্রাফটের জিনিসপত্র সেল করে ওখান থেকে। তো সবকিছু মিলে আমি চিন্তা করলাম যে আমি যারা আমরা ফ্রিল্যান্সিং এ আগ্রহী আছি, আমি তাদেরকে একটা গাইডলাইন দেই, যেন হচ্ছে কি আপনারা জাস্ট একটা কোচিং সেন্টারের বিজ্ঞাপন দেখে খুব ইন্টারেস্টেড হয়ে ওখানে ভর্তি না হয়ে আগে তার সম্পর্কে একটু যাচাই বাছাই করেন, আগে একটু ব্যাপারগুলা জানেন। এই জন্যই হচ্ছে সেশনটা আমরা শুরু করেছি। তো এখন হচ্ছে আমাকে একটু আপনারা একজন একজন আনমিউট হবেন আর একটু বলবেন যে আপনারা এখন ঠিক মানে স্টুডেন্ট নাকি কোনো একটা জবে আছেন বা বিজনেস করছেন, কি কাজ করতেছেন। আর হচ্ছে বলবেন আপনারা এই সেশনটাতে কেন জয়েন করতেছেন বা আপনাদের আসলে এই সেশনটার প্রতি আগ্রহ কেন আসছে। আর আজকে প্রথম দিনে আমি কিন্তু প্রায় সবাই জয়েন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব, শেষ পর্যন্তই করব, কিন্তু হয়তো নেক্সট দিন থেকে করব না, কারণ এটা প্রচুর ডিস্টার্ব হয় মাঝে মানে বারবার করে সবাইকে জয়েন করানোটা। আচ্ছা, এখন একজন একজন করে শুরু থেকে মিশাক আলী বুরহান ভাইকেই আমি বলি, যেহেতু উনি অ্যাক্টিভ মেম্বার আমাদের অনেক আগে থেকে। ভাই, আপনি একটু বলেন যে আপনি এখানে আসলে কেন জয়েন করলেন আর আপনি বর্তমানে কি করছেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপু আমাকে এই সুন্দর একটা প্ল্যাটফর্মে আসা শুরু করে দেওয়ার জন্য। আমার নাম হচ্ছে মিশাক আলী বুরহান। আমি আছি ময়মনসিংহ শহরে, পড়াশোনা করতেছি আনন্দ মোহনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অনার্স ফোর্থ ইয়ারে। এর পাশাপাশি আমি মানে অনলাইনে কোনো কিছু করতেছি না, বাট করতে চাচ্ছিলাম যে স্পোকেনে একটা কোর্স চালু করবো, সেটা ফ্রিতে, বাট কারো তেমন রেসপন্স পাই নাই, সেজন্য আপাতত করে দিয়েছি। এবং আমি অফলাইনে টিউশনি করাই, আমার টিউশনি আছে, এটা দিয়ে মোটামুটি চলতেছি। আর বর্তমানে এখন প্রিপারেশন নিচ্ছি বিসিএস এর, ইনশাল্লাহ বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি। এরপরে গ্রাফিক ডিজাইন শেখার আসলে আমার কোনো উদ্দেশ্য ছিল না। আর মার্জিয়া আপুকে অনেক আগে থেকে চিনি, যেহেতু উনি গ্রাফিক ডিজাইন সম্পর্কে খুব ভালো এবং ধারণা রাখেন, সেই জন্য আপুর সাথে এখানে আসা, একটু এর সম্পর্কে বেসিকটা জানা। ইন ফিউচারে আমি যদি গ্রাফিক ডিজাইনে শিখতে চাই, কারণ আমার স্কিল সম্পর্কে মানে স্কিল ডেভেলপ করার জন্য আমার অনেক অনেক ইচ্ছা, সেই জন্য আর কি আসা। তো আর একটা বড় কথা হচ্ছে যে আমার এখানে একটা উপাধ্য ভাই আসবে, তাকে একটু গাইডলাইন দেওয়ার জন্য এবং সঠিক পরামর্শ দেওয়ার জন্য এখানে আসা। ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আর এবার হচ্ছে কে বলতে চাও দেখি, নিজেই আপনারা যিনি বলতে চান নিজের সম্পর্কে একটু নিজেই মাইক্রোফোনটা আনমিউট করেন, আর নয়তো নাকি আমি সিরিয়ালে একজন একজনকে ডাকবো। আপু আমি মনে করি যে ডেকে দিলেই ভালো হবে, অনেকেই আছে যে ইচ্ছাকৃত ভাবে হয় না। আচ্ছা, নেক্সট আমি দেখতেছি রাফিয়া রহমান। রাফিয়া রহমান, প্লিজ আনমিউট করে একটু বলো তোমার সম্পর্কে। আসসালামু আলাইকুম, আমি রাফিয়া রহমান, প্রিমিয়ার ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং করতেছি, এখন থার্ড ইয়ারে। আমার একটা অনলাইনে পেজ আছে যেখানে আমি বিজনেস করি। আর হচ্ছে আমি একটা কোম্পানিতে এখন জব করতেছি, বাসা থেকেই জবটা করি।
তারপর হচ্ছে মার্জিয়া আপুর কাছ থেকে আমার অনেক কিছু শেখা। মূলত আমার এই এই লাইনে আসার যেই মেইন পার্সনটা ছিল, যার কাছ থেকে আমি অনেক বেশি ইন্সপায়ার হয়েছি, ওটা হচ্ছে মার্জিয়া আপু। আজকে আমি যতটুকু জানি সবকিছু আপুর কাছ থেকে শেখা, একদম A to Z সবকিছু। আর হচ্ছে আপুর মানে আপুর রাফিয়া, জন্য এখন আমি আমার প্রশংসা করতে বলি না, আমি বলছি তুমি এখানে যারা মেম্বাররা আছে ওরা অ্যাকচুয়ালি বর্তমানে কি করে আর হচ্ছে কিসে পড়াশোনা করে, এন্ড এই সেশনে যোগ দেওয়ার কারণটা শুধু এইটুকু বলতে হবে। সেশনে কেন আচ্ছা যোগ দিয়েছো? এখন সেশনে যোগ দিচ্ছি হচ্ছে আমার গ্রাফিক্স এর থ্রুতে ওয়েব নিয়ে কিছু একটা করার অনেক ইচ্ছা আছে। ওকে, তারপর হচ্ছে ভেরি যে গুড। আচ্ছা, নেক্সট হচ্ছে মুন্না। মুন্নাকে আমি উনি হ্যান্ড রেজ করেছিলেন, উনি কিছু বলতে চাচ্ছেন, তো প্লিজ আপনি আনমিউট করে কিছু বলেন। হ্যালো মুন্না, আপনি কি আছেন? থাকলে একটু আনমিউট হন এন্ড আপনার যেটা বলতে চাচ্ছিলেন ওটা বলেন। আর উনি যদি না থাকে অন্য কেউ কি বলতে চাইলে মুনতাসিরা রিনভি আপনি বলেন। আসসালামু আলাইকুম। হুম। আম, ওয়ালাইকুম। আমার নাম মুনতাসিরা খানম রিনভি। ওয়ালাইকুম আমি আসসালাম। সিটি জি আপু, আমি সিটি কলেজ কেমিস্ট্রি ডিপার্টমেন্টে পড়ালেখা করছি। আর হচ্ছে আমি অ্যাকচুয়ালি কোচিং এ ভর্তি হতে চেয়েছিলাম গ্রাফিক ডিজাইনিং কোর্সের জন্য। আসলে আমি কোচিং এ ভর্তি হব নাকি ইউটিউব অথবা গুগল থেকে শিখবো, এ ব্যাপারে আমি একটু কনফিউজড। এজন্য যখন দেখলাম যে রাফিয়া রহমান, আপনার হয়তো কাজিন হয়, ও যখন এই পোস্টটা শেয়ার দিয়েছিল যে একটা সেশন করা হবে, আমি ইন্টারেস্ট ফিল করি যে আই শুড জয়েন। এজন্য আমি অ্যাকচুয়ালি জয়েন হয়েছি। ওকে, থ্যাংক ইউ। আর কোচিং নাকি অনলাইন আমরা ফ্রিতে শিখবো নাকি কোচিং নিয়ে শিখবো, এটা আমাদের সম্ভবত ডে 5 এর শিডিউলটা আমি আমার গ্রুপে 5 দিনের একটা দিয়েছি, শিডিউল দিয়েছি যে আমরা কোন দিন কোনটা নিয়ে আলোচনা করব। ওখানে জি আপনি জি। পেয়ে যাবেন যে মানে আমাদের এই কোচিং রিলেটেড কোশ্চেনটা আপনি আসলে কোন দিন আমাকে একটু মনে করাই দিবেন। ওকে আর আপু। এখন আমি বলবো ফাইজা আরবি উর্মি, আপনি যদি একটু বলতেন যে আপনি আসলে কোথায় আছেন, কেন সেশনে যোগ দিয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। ফাইজা রবি উর্মি। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনার্স 4th ইয়ারে নৃবিজ্ঞান বিভাগে পড়ছি। আর এই সেশনে আমার জয়েন করার কারণ হচ্ছে আমি অনেকদিন ধরে গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছিলাম, মানে প্রাথমিক ব্যাপারগুলো জানতে যাওয়ার জন্য, মানে নলেজ গ্যাদার করার জন্য, প্রপার একটা গাইডলাইন পাওয়ার জন্য আসলে চাচ্ছিলাম এরকম কোনো সেশনে জয়েন করতে। তো আমার ফেসবুকে যখন আমি দেখলাম যে এরকম একটা ব্যাপার আসছে, তো ইন্টারেস্টেড হইলাম। ওকে, থ্যাংক ইউ। প্লিজ সাথে থাকবেন, 5 দিনই চেষ্টা করবেন জয়েন করার, কারণ 5টা দিনই আমরা খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু টপিক নিয়ে কথা বলবো। আর কি কি টপিক ওইটা একটু গ্রুপে দেখে নেবেন আর কি। এরপরে হচ্ছে ইফতি। ইফতি, আনমিউট করে আপনার কথাগুলা বলেন, কোথায় আছেন, কি করছেন, কেন সেশনে যোগ দিয়েছেন। আর যারা আসলে কথা বলতে চাচ্ছেন না বা কোনো রকমের রেসপন্স করতে চাচ্ছেন না, ওরা আমাকে একটু চ্যাটে বলে দিলে আমার জন্য সমস্যা নাই, মানে চ্যাটে বলে দিবেন কোনো প্রবলেম থাকলে। আপু আমার আরেকটা সেশন আছে, মানে 9টা থেকে শুরু হবে তো। না না, আজকে প্রথম দিন তো, আজকে তো সবাই আসলে জয়েন করতে, আর আপনার কথা ধরেই কিন্তু আমরা লেটে শুরু করছি। বুঝতে পারছি। আচ্ছা, ঠিক এখন আছে। আরেকটা। আচ্ছা মুন্না ভাই, আপনি একটু আনমিউট করে কথাগুলো বলেন, আপনি তো হ্যান্ড রেজ করেছিলেন, মানে আপনি বলতে চাচ্ছিলেন কিছু একটা।
আমার মনে হয় ওনার নেটওয়ার্ক সমস্যা বা কিছু। এরপরে আর শাহনাজ নূর, আপনি একটু আনমিউট করে বলেন। আরেকজন বাকি আছেন ইসমিহান জাহান। আচ্ছা, এখন খাতিজা রিয়া, প্লিজ বলেন, আনমিউট করেন। খাতিজা রিয়া, আপনি আপনার ভয়েসটা আনমিউট করে বলেন। আচ্ছা শাহনাজ নূর, আপনার, হ্যাঁ শাহনাজ নূর আর হচ্ছে স্নেহা জাহান, ওনারা চ্যাটের মধ্যে জানিয়েছেন যে ওনারা চিটং থেকে বলতেছে এবং ওনারা একটু প্রবলেম ফেস করাতে কথা বলছেন না। আচ্ছা সমস্যা নাই, আমরা খাতিজা রিয়াকে বলতেছি যদি আপনি আনমিউট করে বলতে চান তো বলে ফেলেন, মাইকটাকে আনমিউট করেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম খাতিজা রিয়া। আমি চিটাগং থাকি। আর আমি চট্টগ্রাম প্রিমিয়ার কলেজের স্টুডেন্ট, ইন্টার ফার্স্ট ইয়ারে। আচ্ছা আপু, আপনি সেশনে জয়েন করার মূল কারণটা কি, মানে কেন জয়েন করতে চাইলেন? আমি অনলাইনে অনেক আগে থেকে একটা জব করতে যাচ্ছি। এখন এই খবরটা দিয়েছে আমার ভাইয়া এমডি সাকওয়াত হোসেন। আচ্ছা আচ্ছা। এখন উনি আমাকে সব বোঝাই দিয়েছে। এখন অনলাইনে জব করার জন্য অনেক আগে থেকে ইচ্ছা ছিল। আচ্ছা ঠিক আছে, সাথে থাকবেন, 5টা দিনই চেষ্টা করবেন জয়েন করার। আর হচ্ছে তখন আপনারা যে যে প্রবলেম গুলা যেই দিন আমরা ডিসকাস করব সেই দিন আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেন গুলা করে ফেলবেন। আর যে আমরা চেষ্টা করতেছি যেন প্রত্যেকটা দিনেরই আমরা ভিডিওগুলা, আমাদের যে সেশন গুলো আছে, মিটিং গুলো আছে, সবকিছু রেকর্ড রাখার, যাতে করে আমাদের যারা মিস করে ফেলতেছেন ওরা যেন আবার ভিডিওগুলো পরে দেখে নিতে পারে। আর যখন কেউ কথা বলবেন না অবশ্যই মিউট করে রাখবেন মাইক। এরপরে হচ্ছে শাহনাজ নূর হচ্ছে গ্রাফিক ডিজাইনের ইন্টারেস্ট থাকায় উনি হচ্ছে এই সেশনে এসেছেন। ধন্যবাদ আপনাদেরকে যারা জয়েন করেছেন। তো আমাদের মূল কথা যেটা আজকের আলোচনা টপিক, সেটা হচ্ছে আমি কেন গ্রাফিক ডিজাইন চুজ করলাম। অন্য কিন্তু ফ্রিল্যান্সিং কিন্তু প্রত্যেকটা জিনিস নিয়ে করা যায়, মানে আমরা অনলাইনে কাজ করা বলেন, রিমোট জব বলেন। রিমোট জব মানে হচ্ছে যে অফিস পৃথিবীর যেখানেই হোক না কেন বাসা থেকে আপনি আপনার জবে কাজ করতে পারবেন, এটাকে বলা হয় কি রিমোট জব। তো এখন বিভিন্ন অফিসে রিমোট জবের সুযোগ দেয়। আমরা রিমোট জব করি, ফ্রিল্যান্সিং করি, অথবা হচ্ছে ফিজিক্যালি কোনো জব করি, আমরা কেন নিজের পড়ালেখা যেই সাবজেক্টে করতেছি ওইটা ছাড়া অন্য কোনো জবের সুযোগ পেতে পারি কিনা, এই ধরনের কোশ্চেন আমাদের মাথায় সবসময় আসে। এখন আমি কিন্তু ছিলাম ফিন্যান্সের স্টুডেন্ট, ফিন্যান্স নিয়ে আমার বিবিএ এমবিএ করা হয়েছে, কিন্তু আমার ছোটবেলা থেকে ড্রয়িং এর প্রতি একটা আগ্রহ ছিল, যার কারণে আমার পড়াশোনার থেকে বেশি হচ্ছে কি ড্রয়িং, আর্ট, ক্রাফট এইসব দিকে মন যেত। তো তখন থেকে আমি চিন্তা করলাম যে আরেকটা সমস্যা আমি ফেস করতাম, সেটা হচ্ছে আমার বাসাটা এমন একটা জায়গায় যে টাউন, মানে অফিস গুলা যে এরকম এরিয়া গুলাতে হয় ওগুলা থেকে আমার বাসার ডিস্টেন্সটা খুব বেশি, যার কারণে আমার যাতায়াতের সমস্যা বলেন, বিভিন্ন রকমের সার্কামস্ট্যান্সেস এর কারণে আমি চিন্তা করলাম যে আমি বাসা থেকে কাজ করতে পারলে বেশি সুবিধা হয়। তখন আমি কি করলাম, আমি একটু ইন্টারনেটে ঘাটাঘাটি করলাম, ইউটিউবে কিছু ভিডিও দেখলাম, তারপরে ফেসবুকে কিছু গ্রুপ আছে যেখানে হচ্ছে এই ধরনের জব রিলেটেড ডিসকাশন গুলা করে। আমি ওইসব গ্রুপ থেকে বা আহ, আমার পরিচিত মানুষদের থেকে জানতে পারলাম যে ফ্রিল্যান্সিং নামের একটা জিনিস পৃথিবীতে আছে, যেটা করে আসলে আমরা বাসায় বসে টাকা পয়সা আর্ন করতে পারি। তো আমরা চিন্তা করলাম
আচ্ছা, 40 মিনিট পরে সম্ভবত জুম মিটিং বন্ধ হয়ে যায়, তো আমার কথাগুলো একটু তাড়াতাড়ি শেষ করি। এরপরে যে আমি চিন্তা করলাম আমি বাসা থেকে চাকরি করব। তো আমার কিন্তু কোনো কম্পিউটারের কোর্স করা ছিল না, যে বাসায় কম্পিউটার ছিল ঠিকই, তো আমি বাসার কম্পিউটার থেকে গুগল করা, ইউটিউব করা, ফেসবুক চালানো, ছোটখাটো প্রেজেন্টেশন মানে ভার্সিটির যেই প্রেজেন্টেশন গুলা পাওয়ার পয়েন্টে বানাতে হয় ওগুলো, এইটুকুর বাইরে কিন্তু কিছু জানি না তখনও। তখন আমি কি করলাম, আমি ভাবলাম যে আমি কি গ্রাফিক ডিজাইন যদি শিখি আমি, তাহলে কি এই যে কম্পিউটারের বেশি কিছু জানি না, তাহলে কি আমার কোনো প্রবলেম হবে কিনা। এটা নিয়ে রিসার্চ করার পর আমি জানতে পারলাম যে আমার আসলে শুরু করে দেওয়া উচিত। কোনো একটা কাজ যদি আমি স্টার্টই না করি তাহলে আগে কিভাবে যাব। তখন আমি একটা গ্রাফিক ডিজাইনের ভর্তি হলাম একটা কোচিং সেন্টারে, এবং ওখানে দেখলাম যে অ্যাকচুয়ালি আমাদেরকে ফটোশপ আর ইলাস্ট্রেটর কিভাবে চালাতে হয় এটা ভালোভাবে শিখালেও যে ইনস্ট্রাক্টর ছিলেন উনি জীবনেও ফ্রিল্যান্সিং করে নাই, যার কারণে উনি আমাদেরকে ওই সঠিক জ্ঞানটা দিতে পারতেছিল না যে আমি কিভাবে অনলাইন থেকে আর্ন করতে পারবো। তখন আমরা আরেকজন টিচারের কাছে যাইতে হলো। এভাবে করে করে আমার মোটামুটি যতটুকু টাকা আসলে খরচ করার দরকার ছিল তার থেকে একটু বেশি হয়ে গেল। তো এই জন্য আপনি যখন কোনো কোচিং সেন্টারে যাবেন অবশ্যই ওইটা ট্রেনার আসলে কাজ কতটুকু জানে, ট্রেনার আসলে আপনাকে আয় এবং কাজ শেখা দোনোটা মিলায়ে আপনাকে জানাতে পারবে কিনা এই জিনিসগুলো যাচাই করে আপনি যাবেন। এরপরে হচ্ছে আপনার স্কিল ডেভেলপমেন্ট কোর্স, মানে পড়াশোনার বাইরে আমরা যে কোর্সগুলো করি এগুলার নামই হচ্ছে আসলে স্কিল ডেভেলপমেন্ট কোর্স, মানে নিজের দক্ষতা বাড়ানোর জন্য যে এক্সট্রা জিনিসগুলো শিখতেছি ওগুলাই হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট কোর্স। এখন স্কিল ডেভেলপমেন্ট কোর্স করার কোনো লিমিট নেই, আমরা যত খুশি ততই শিখা ভালো। এরপরে আপনি এইসব শিখতে শিখতেই জানতে পারবেন যে আপনার আসলে আগ্রহটা কোনটাতে বেশি, যেটাতে আপনার আগ্রহ বেশি থাকবে আপনি সেটাতে কাজ করবেন, সেটা নিয়ে কাজ করবেন, এবং দেখবেন যে ইনশাল্লাহ সবকিছু একটা না একটা পথ আপনি পেয়েই যাবেন শিখতে শিখতে। আর হচ্ছে যে আমাদের মানে স্কিল ডেভেলপমেন্ট কোর্স বা ফ্রিল্যান্সিং করা এই ধরনের কাজগুলো করার জন্য আমাদের বয়সের কোনো লিমিট নেই। আমি ক্লাস 9-এ পড়লেও এটা করতে পারবো, মেট্রিক MBA পাশ করেও আমি এই কাজগুলো করতে পারবো। তাই এমন না যে আমার নির্দিষ্ট বয়স লাগে। এরপরে হচ্ছে কম্পিউটারের অনেক বিশাল জ্ঞানের দরকার নেই, আমি জাস্ট কম্পিউটার অপারেট করতে পারলেই হবে। আর হচ্ছে আমি যে কোর্সটা করলাম ওখানে তো আমাদেরকে টুকটাক ওই সফটওয়্যার নিয়ে নলেজ দিবেই। আর সফটওয়্যার নিয়ে আমাদের কালকে কথা বলবো আমরা। আর যদি আপনাদের কারো প্রবলেম হয় যে আমরা প্রতিদিন একটানা যদি এগুলা নিয়ে করি তাহলে আপনাদের কোনো প্রবলেম আছে কিনা এটা একটু আমাকে এখানে মেসেজ দিয়ে দিয়ে জানাতে পারেন। আর একটা কথা হচ্ছে আপনারা গ্রাফিক ডিজাইনে কেন আসবেন, যাদের আমার মতো আর্টের প্রতি আগ্রহ থাকবে ওরা হচ্ছে গ্রাফিক ডিজাইন আসবেন। আর যাদের হচ্ছে যে ওয়েব ডিজাইন আপনারা শিখতে পারেন, ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন, এগুলো সবকিছুই কিন্তু চাহিদা আছে। তো আপনারা জাস্ট আমার সাথে এইটুকু গ্রুপে আপনারা পোস্ট করতে পারেন, আপনাদের যে কোশ্চেন গুলো আছে আপনারা গ্রুপে অবশ্যই পোস্ট করবেন, যেন আমরা হচ্ছে কি কোনো কিছু মিস না দিয়ে দিই। আমাদের সেশন গুলো মাত্র 30 মিনিটের, কারণ আমার অফিস টাইমটা কিন্তু এইটা, মানে আমি রাতের বেলা হচ্ছে আমার অফিস টাইম, যার কারণে আমি আসলে ওরকম খুব সময় এখনো কিন্তু আমার বস আমাকে মেসেজ দিয়েছে আমাকে একটা ফাইল জমা দিতে বলছে, কিন্তু আমি যেহেতু আপনাদেরকে কথা দিয়েছি তাই আমি তো আসলে এই সেশনটা বাদ দিতে পারতেছি না, তাই ওনাকে ওয়েট করায় রাখছি আর আপনাদের সাথে কথা বলতেছি। তো ইনশাল্লাহ আগামীকাল থেকে আবার 8টা 20-এ শুরু হয়ে যাবে। এন্ড আজকে তো আমরা একটু পরিচিত হলাম ওই জন্য একটু টাইমটা বেশি নিচ্ছে। তো সামনের দিন থেকে আশা করি পরিচিতি সেশনটা থাকবে না, তখন শুধু আপনাদের কোশ্চেন নিব আর আমরা কথা বলবো। তো আজকে আমরা এইটুকুতেই রাখি, ঠিক আছে সবাই, আল্লাহ হাফেজ। আর কারো যদি কোনো প্রশ্ন আজকের জন্য থাকে আপনারা একটু আনমিউট হয়ে বলেন। আর আপনারা অবশ্যই একটু সেশনের ওই 5 দিনের যে শিডিউলটা আমি দিয়েছি ওটা একটু দেখবেন আর আপনাদের কোশ্চেন রেডি করে আমাকে একটু জিজ্ঞেস করবেন। আমাকে জাস্ট মনে করাই দিতে হবে যে আপনাদের এই প্রশ্নগুলো আছে। ওকে, আমি কি শেষ করতে পারি? সবাই অনুমতি দিলে আমি আজকের সেশনটা এখানেই শেষ করব। জি আপু, আজকে সেশন শেষ করা যায়। ওকে, সবাই ভালো থাকবেন। ইফতি, উর্মি, রাফিয়া, মিশাক আলী, বুরহান, আপনারা যারা শেষ পর্যন্ত ছিলেন আর সবাইকে ধন্যবাদ। শাহনাজ নূর, উম্মে সালমা, ধন্যবাদ। সানি, মুনতাসিরা, রিনভি, খাতিজারিয়া সবাই 5 দিনই জয়েন করবেন। আর ফ্রেন্ডদের সাথে অবশ্যই যারা মানে মিস দিয়ে ফেলেছে আজকে ওদেরকে একটু মনে করায় দিবেন। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ আপু আপনাকে।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপু।